হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আওয়ামী লীগের ভাই বোন যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। জি, আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। ওইটা হলো ওই যে বাংলাদেশের ছোট্ট আসিয়া মনি, সেই 6 বছরের, সম্ভবত 6 বছর আর 7 বছর হবে, বেবিটাকে তার বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছিল। বোনের জামাই অ্যান্ড নরপশু তার বাবা দুজনে ধর্ষণ করে মেরে ফেলছে। এই জিনিসটা, এই ঘটনাটা নিয়ে তোলপাড় দেখলাম গতকালকে। অনেকে জড়ো হয়ে মিছিল করতেছে, তো বলতেছে এর নাকি সঠিক বিচার হয় নাই। আমি যেটা শুনলাম, আমাদের এক বড় ভাই সে বলতেছিল ওই ওর শ্বশুর, ওই যে মেয়েটার শ্বশুর আর মেয়ে জামাই, এরা দুজন তো এটার জিনিসটা ঘটিয়েছে, সো এদেরকে নাকি ছেড়ে দিছে। দুইজন এরকম যদি আইনের ব্যবস্থা যদি এরকম হয়, এই শুধু ইউনুস অ্যান্ড ওই যে উপদেষ্টা আর ওই পিচ্ছি পাচ্ছি ফকিন্নির বাচ্চাগুলি, ওদের কথায় যদি বাংলাদেশের আইন চলে, তাহলে কিভাবে সাধারণ মানুষ বসবাস করবে বাংলাদেশে বলেন? এটা খুবই নিন্দনীয় একটা বিষয়, কারণ এত ছোট একটা বাচ্চা, সে তো পৃথিবীতে কোনো দোষ করে নাই, তার তো কোনো দোষ ছিল না। এখন শক্তির কাছে ওর বিচারটাও পরাজিত, তার বাবা মা বিচারটাও পেল না সঠিকভাবে, কারণ ওনারা শিবিরের লোক বা শুধু ইউনুসের লোক, সেজন্য ওদের কোনো বিচার হবে না। এটা কতটা কষ্টদায়ক, এটা শুধু একজন মা, একজন ভাই, একজন বোন এটা দুঃখটা বুঝবে, এবং আসিয়ার মা এটা ভোগ করতেছে। আর কি শুধু ইউনুস তো বোঝার কথা না, উনি বুঝবে কিভাবে? ওনার তো আর নিজের মেয়ের হয় নাই, তাই না? সেজন্য ওনার কাছে এই বিচারটা এতটা ইম্পর্টেন্ট না। উনি নির্দোষী লোকদেরকে ভিতরে ঢুকায় দিয়ে টাকার বিনিময় এই পাপিষ্ট দুইটা নরপিশাচ এদেরকে বের করে দিছে। এটা হলো আমাদের বাংলাদেশের আইন এই মুহূর্তে, আর এই পিশাচদের রাজনীতি। সো এই যে এই ঘটনাটা পুরো পৃথিবী জানে, এই ছোট্ট আসিয়ার ঘটনাটা জানার পরও তার কোনো বিচার কেউ পাইল না। তাহলে ওই যে আরও যে কতগুলি সমন্বয়ক আছে, ওরা যে দিনের পর দিন চোখের আড়ালে, পর্দার আড়ালে কি করতেছে, এই ওগুলি তো নিউজেও আসে না, নিউজেও ওরা আসতে দেয় না। ওরা তো সব কন্ট্রোল করে, বাংলাদেশের স্যাটেলাইট সব কিছু ওরা কন্ট্রোল করে। তো কতটা ভয়ঙ্কর বাংলাদেশের অবস্থা, এটা আপনারা কি বুঝতে পারতেছেন?